দেখো না, দারুণ ছেলেটা, স্যালারি হাই। তা কত পায়? বাবা 1 লাখেরও বেশি পায়। তুই ছেলেটাকে বিয়ে করে ফেল। আচ্ছা মা, বিয়েটা তো ওর মতামতটা ওকে দিতে দাও, এত অস্থির হতে কিছু নেই। আপনি একটা না 1000টা ছেলে দেখালেও ওর পছন্দ হবে না। ওর মনে হয় কোথাও পছন্দ আছে। বলো মানে কি করো সিফু? আমি ঋণগ্রস্ত, বাসা থেকে বেরোতে পারছি না। যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। আমি আমার মার 30 লাখ টাকা নষ্ট করছি, মানুষ আমার কাছে 15 লাখ টাকা পায়। আচ্ছা তুমি এত রাগ করছো কেন বলো তো? তোমাকে রাগ করলে কিন্তু আমার একদম ভালো লাগে না। দেখা করবা? কিভাবে? আমি তো দিনে বেরোতে পারি না। রাতে? তুমি রাতে বেরোতে পারবা? কেন? ব্যালকনিতে আসবে? ঠিক আছে, আসবো। ওকে, দেখাও। এবার যেই প্রস্তাবটা নিয়ে এসেছি না, আমেরিকান পুলিশ। ভাবি, আমি কি তোমার কোনো ক্ষতি করেছিলাম? মানে কি? আসলে তো ওকে তোমার কোনো ক্ষতি করেছে? সারাক্ষণ শুধু পাত্র দেখো তুমি। সারাদিন টেনশনে থাকিস, বাসার বাইরে যাস না, সবাই গালিগালাজ দেয়, আমার খুব খারাপ লাগে বাবা। ছেলের কষ্ট মা কি সহ্য করতে পারে? মা তুমি যাও তো, আমি ম্যানেজ করবো, তুমি যাও তো, যাও যাও। আচ্ছা এখন তো মাছটা পুরো, এখানে কেউ আসবে না। ভয় লাগে আমার কারণে যদি তোমার কোনো ক্ষতি হয়। তুমি এত ভেবো না তো। ওকে রিক্সা ভাড়াটা পর্যন্ত নাই, অর্ধেক পথ বাসে আসছে, অর্ধেক পথ হেঁটে। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না। সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে এই পৃথিবীতে আমাকে সবাই এড়ায় চললেও দুইটা মানুষ এড়ায় চলবে না। সিফাত কই? ভাইয়া তো বাসায় নেই। ওগো ফ্যামিলির সবগুলোই সিটার, বাসায় থাকার পরও দরজা খোলে না। সিফাত আমার 5 লক্ষ টাকা মারিয়ে দিছে। আগামী 7 দিনের মধ্যে যদি আমার টাকা না দেয়, টাকা কেমনে তুলতে হয় এটা আমার জানা আছে। রাস্তারে পাইলে না সিরিয়া ফেলাম। দুঃসময়ের কথা গায়ে মাখতে হয় না। ও ভাইয়াকে বাজে কথা বলছে, আমাদের সবাইকে বাজে কথা বলছে। টাকা পেলে মানুষ এমন বলে। তুই কান্নাকাটি বন্ধ কর মা। কিছু হয় নাই। কান্দতেছে কেন? এই তোরা আমি বলতে বলছি না, কি হয়েছে? বাজারে সবার সামনে অনেক আজে বাজে কথা বলছে। সিফাত বাবা, এই তুই আরে কি করছিস রে? বলছি তুই সিটার, তোর পরিবারের সবাই সিটার। বাড়াবাড়ি করতেছিস কিন্তু কই দিলাম। 5 লক্ষ টাকা তুই টাকা দিবি আর কত আজকের জন্য? এই কিসের টাকা? হ্যাঁ তুই প্রফিট দেখছস, তুই আইছস, তুই টাকা লাগাইছস। গ্যামরা যখন ব্যবসা গেছে টাকা শেষ, তাই বলে তুই আমার বোনের কাছে গিয়ে উল্লাপাল্লা কথা বলবি? হ্যাঁ উল্লাপাল্লা করছিস কি জন্য? ভাই তুই উল্লাপাল্লা কথা বলছিস? টাকা পাই, তুই আমার টাকা দিবি। মন খারাপ? তুমি না আমাকে একদম ভালোই বাসো না। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তোমার মনের সব কথা আমাকে বলতে। তোমাদের বাসায় রুম কয়টা? আমার বাসার রুম কয়টা দিয়ে কি করবো? তোমার বাসায় রুম কয়টা বলো না। 2টা। 3 বেলা খেতে পারো কিনা? পারি। তাহলে তুমি আমাকে বিয়ে করে ফেলো। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার না এমনি টাকা, আমি নিজেই খাইতে পাই না। তুমি আমাকে এখন বসে তুমি 3 বেলা খেতে। আরে বাবা, ভাত খাওয়ার বিয়ে করা এক নাকি? দেখো আমার চাহিদা কম, আমার হাত খরচ অনেক কম। আমি সিফাত নামের একটা গরিবকে বিয়ে করে নিজেও গরিব হতে চাই। দেখি মার সাথে কথা বলে দেখি। মেয়েটা খুব ভালো, তুই ওকে ছাড়িস না বাবা। পকেটে নাই টাকা, মানে এই অবস্থায় বিয়ে করবো, এটা ঠিক হবে? অর্থশূন্য ছেলেদের কেউ পছন্দ করে না। এই মেয়েটা জেনে বুঝে তোর হাত ধরছে, ওরে তুই ফিরাই দিস না বাবা। আরে ছেলের চাকরি নাই, ব্যবসা নাই, 15 লক্ষ টাকা ঋণ করে বসে আছে। এরকম ছেলেকে কেউ বিয়ে করে? জীবনে চলতে গেলে ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা খুবই দরকার। জীবনে কি টাকাই সবকিছু? টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। ওই ছেলে কোনোভাবেই তোর উপযুক্ত নয়। আমি ওর চেয়ে অনেক ভালো ছেলে দেখে তোর বিয়ে দেবো। তুই যদি ওই ছেলেকে বিয়ে করিস আমাদেরকে ভুলে যেতে হবে। মা, আরে মা, মা, আমি সিফাত নামের একটা গরিবকে বিয়ে করে নিজেও গরিব হতে চাই। এখন তোমার আমাকে বিয়ে করতে হবে, পারবে কিনা বলো? ভাবি কোনো হেল্প লাগবে? না লাগবে না। বৌমা, তুমি রান্নাঘরে? নতুন বিয়ে হয়েছে, এখন তুমি রান্নাঘরে কেন থাকবে? থ্যাঙ্কস রানু। বউকে কেউ থ্যাংক ইউ বলে? তোমার যা সমস্যা সব আমার, তোমার সব সাফল্য সেটাও আমার। তুমি জানো আমি কত লাকি, তুমি আমার বউ। কি করবে কিছু ভেবেছো? কিভাবে কি করবো বলো? এত ঋণ আমার। আমার মাথায় অনেকদিন ধরে একটা আইডিয়া ঘুরছে। ঢাকা শহরের জনসংখ্যা প্রায় 3 কোটি, এর মধ্যে 2.5 কোটি ভাড়াটিয়া। 1 মাস 2 মাস 6 মাস অন্তর অন্তর বাসা চেঞ্জ করে। প্যাকিং থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন, আবার নতুন বাসা যে গুছিয়ে দেওয়া, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অফার করতে পারি। পিক আপ লাগবে? এত টাকা কই পাবো? অনেক টাকা লাগবে তো। আরে অনেক বেশি টাকার প্রয়োজন হবে না। আচ্ছা আমি দেখি, মানুষ বিপদে পড়লে না আশেপাশে কেউ থাকে না। মানুষ আমার কাছে 15 লাখ টাকা পায়,
সবার কাছে ফোন করছি, সব নেগেটিভ, কারো কাছে কোনো টাকা নেই। আমার কাছে কিছু গয়না আছে, 6 ভরি মতন হবে। বউয়ের গয়না বেচে আমি ব্যবসা করব? তোমার কাজ যদি আমি না আসতে পারি তাহলে আমার থেকে কি লাভ বলো? গয়নাটা বেচে দাও, 9 লাখ টাকার মতো পাওয়া যায়। তবে শুরু হোক আমাদের নতুন যাত্রা। ভাই কম দামের মধ্যে গাড়িটা ভালো পাইছি। ইউটিউবে আর ফেসবুকের অ্যাড রান গুলো কি ঠিক মতো হচ্ছে? হ্যাঁ বুঝতেছি। কোনো নক টক আসছে? না ভাই, ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। মন খারাপ? এত প্রমোশন করতেছি, বুস্ট করা হলো, ইউটিউবে অ্যাড রান হতেছে, এখন পর্যন্ত একটা অর্ডারও আসলো না। একসময় অর্ডার কনফার্ম করবে, একটু ধৈর্য ধরো, অর্ডার আসবে। তাই একটা অর্ডারও আসবে না? ধৈর্য ধরা ছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নাই, তাই না? হচ্ছে না নানু, আর হচ্ছে না, আমাকে দেওয়া হচ্ছে না। এত তাড়াতাড়ি গিভ আপ করে ফেললে কিভাবে হবে বলো? আমার পকেটে কোনো টাকা নাই, কোনো কল নাই, অফিসের ভাড়া, স্যালারি। তুমি যে ঘরের মেয়ে, আমি তোমাকে ডাল দিয়ে ভাত খাবো, এটা তো সংসার। সংসার মানে একসাথে এভাবেই বেঁচে থাকা। এ পুরো বাংলাদেশে আমাদের মতো কত ফ্যামিলি আছে তুমি জানো? বাজারে গেলে 2-3টা সবজি কিনলে পকেটে সব টাকা শেষ হয়ে যাচ্ছে। আমার স্ট্রাগল করতে কোনো আপত্তি নেই, তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো, কারণ তোমাকে ভালোবাসি। কোনদিন আমি আর পারতেছি না, আমি কিভাবে? আল্লাহর উপর ভরসা রাখ। হ্যালো, পিকআপ লাগবে অফিস থেকে বলছেন? জি, আমরা পিকআপ লাগবে সার্ভিস থেকে বলছি। সকালটাতে কয় টাকা নেন আপনারা? কোথা থেকে কোথায় যাবে? শ্যামলী থেকে শান্তিনগর। সব সহ 4000 টাকা। আপনি আমার অ্যাড্রেসটা লিখে ফেলান। শিওর শিওর, একটু অ্যাড্রেসটা বলেন, আমি লিখে নিচ্ছি। আমাদের টিম থেকে একজন আপনার সাথে আসার আগে যোগাযোগ করবে। শ্যামলী টু শান্তিনগর, অর্ডার কনফার্মড। সিরিয়াসলি? হ্যালো, পিকআপ লাগবে সার্ভিস থেকে বলছি। আপনারা কি অফিস শিফটিং করেন? জি করি। কত টাকা নেন? আপনার নাম্বারটা আমরা আমাদের প্রতিনিধির কাছে দিয়ে দিচ্ছি, তারা যোগাযোগ করে নিবে আপনার সাথে। আপনি না কইলেন বাসা চেঞ্জ করবেন? হ্যাঁ, এই জায়গায় একটা ফোন দেন, তাইলেই দইব। ভালো কইছস তো। সব মালামালগুলো একটু সাবধানে নামায়েন, হ্যাঁ? আস্তে আস্তে, এগুলো আগে নিয়ে যান। আচ্ছা আপু, আপনি এখানে কি হিসেবে? এই বিজনেসটা আমার আর আমার হাজবেন্ডের। এত কম সময় এবং অল্প টাকা আমার কাজটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। আমাদের প্রাইসটা কোনো ইস্যু না ম্যাম, আপনার যেটা চাহিদা সেই অনুযায়ী আপনাকে আমরা প্যাকেজ অফার করতে পারি। জি জি, ডিটেলটা পাঠিয়ে দেন। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর হোয়াট? আমার যখন কিচ্ছু ছিল না তখন আমাকে আগলে রাখার জন্য। বলেছি না, বউকে কখনো থ্যাংক ইউ বলতে নেই। তোমার স্ট্রাগল আমার স্ট্রাগল। ভালোবাসার কথা বলা যাবে। I love you.